17ই আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে আপনাকে এখন কি করতে হবে? আপনি হয়তো একবারও টাকা পাননি, হয়তো বা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি, কিংবা আপনি দুটো কিস্তির টাকা ঠিকই পেয়েছেন, তার কোনো কিন্তু এখনও পর্যন্ত গ্যারান্টি নেই যে আপনি এই তৃতীয় কিস্তির টাকা পাবেন। তাহলে এই 17 আগস্টে টাকা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? দেখুন, আপনারা ভালোভাবেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, 10 জুলাইয়ের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের টাকা দেওয়া হবে 17ই আগস্টের মধ্যে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনারা বিষয়টা বোঝেননি এখনও। কি? 10 জুলাইয়ের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করেও থাকেন তাও আপনি নাও পেতে পারেন। কেন? আপনার স্টেটাসটা ভালো করে চেক করতে হবে। এবার আপনি বলবেন আমার স্টেটাস তো আমি চেক করতে পারছি না, এখন তো স্টেটাস কোনোভাবেই চেক করা যাবে না। তাহলে স্টেটাস চেক করার জন্য আপনাকে যেতে হবে কোথায়? পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে। সেখান থেকে আপনি স্টেটাস চেক করতে পারবেন। এবার এক একটা স্টেটাসে এক এক রকম দেখাচ্ছে। কোথাও কারুর স্টেটাসে দেখাচ্ছে যে এনকোয়ারি পেন্ডিং, কারুর স্টেটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আবার কারুর স্টেটাসে কিন্তু দেখাচ্ছে নট অ্যাপ্লাইড ফর ওয়াই, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেননি। এই রকম কিন্তু বিভিন্ন ধরনের স্টেটাস দেখাচ্ছে। এবার তাহলে আপনি এখন কি করবেন? আপনার হাতে যে সময়টা আছে এই সময়ে আপনি কি করতে পারেন যাতে 17ই আগস্টে টাকা পান? কেননা যদি আপনি 17ই আগস্টে টাকা না পান, 17ই আগস্ট বা 18ই আগস্টের মধ্যে আপনার যদি টাকা না ঢোকে, তাহলে কিন্তু এ মাসে হয়তো আর আপনি টাকা পাবেন না, হয়তো আর দ্বিতীয়বার টাকা ছাড়া হবে না, আবার আপনার সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করতে হবে। এবং যারা যারা 10 জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছিলেন তারাও কিন্তু ধরে রাখুন এ মাসে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ 17ই আগস্টেই টাকা ছাড়া হবে, তারপরে কিন্তু কোনো রকম আপডেট নেই যে তারপরে আবার আপডেট করে বলা হবে যে দ্বিতীয়বার টাকা ছাড়া হবে, এমন কিন্তু কোনো আপডেট নেই। আপনি কিন্তু সেক্ষেত্রে সেপ্টেম্বরে আপনাকে অপেক্ষা করতেই হবে। কিন্তু বিষয়টা হলো, আপনি যদি 17ই আগস্টে টাকা পেতে চান তাহলে আপনাকে সবার আগে যে কাজটা করতে হবে, আপনার স্ট্যাটাস চেক করতে হবে। অবশ্যই আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করুন, কোথায় গিয়ে? পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে গিয়ে। বেশ ভালো কথা। এবার স্ট্যাটাসে যদি আপনার দেখায়, কিংবা আপনি এর আগে স্ট্যাটাস চেক করেছিলেন, সেখানে দেখাচ্ছে এনকোয়ারি পেন্ডিং, তাহলে আপনি অবশ্যই পঞ্চায়েত অফিসে আগে যাবেন, গিয়ে দেখুন কি বলছে। সেখানেও যদি এনকোয়ারি পেন্ডিংই দেখায় তাহলে কিন্তু টাকা পাবেন না, তাহলে ওইটা আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। তাহলে সেখানে গিয়ে আপনি সেই এনকোয়ারি যে অফিসার আছে পঞ্চায়েতে, সেখানে বলুন যে আপনার এনকোয়ারিটা করতে, ভেরিফিকেশান কমপ্লিট করতে। তো পঞ্চায়েতের যে এনকোয়ারি অফিসার আছে সে কিন্তু ভেরিফিকেশান আপনার কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে, মানে এনকোয়ারি করে ভেরিফিকেশান করবে, সেটা করার পরে আবার বিডিওতে পাঠিয়ে দেবে। এবং বিডিওর অফিসার যে আছে সে যখন ভেরিফাইড করে দেবে তারপরে সেটা যাবে কোথায়? ডিএম অফিসে বা জেলা স্তরে। সেই ডিএম অফিস থেকে যখন আপনার অ্যাপ্রুভাল দেওয়া হবে তারপরে কিন্তু আপনি টাকা পাবেন এবং আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাবে। তাহলে আপনি কি করবেন? আপনি এখন যাবেন সবার আগে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে, সেখানে গিয়ে স্ট্যাটাসটা চেক করান। যদি কিংবা আপনি অনেক আগে দেখেছেন আপনার এনকোয়ারি পেন্ডিং দেখাচ্ছে, তাহলে সেখানে গিয়ে আগে বলুন যে আমার এনকোয়ারি পেন্ডিং দেখাচ্ছে, এনকোয়ারি অফিসারকে বলুন এনকোয়ারি করতে বা ভেরিফিকেশান করতে। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেতে বলতে পারে যে আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসুন, সেই ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। তাহলেই কিন্তু একমাত্র উপায় যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা 17ই আগস্টে পাবেন, যদি আপনি 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করে থাকেন তো। আর যাদের যাদের অ্যাপ্রুভ, ভালো করে বুঝবেন, যাদের অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে তারা টাকা পেয়ে যাবেন, তাদের কোনো সমস্যা নেই, যদি ব্যাংকে কোনো রকম সমস্যা না থাকে। মানে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা থাকে ঠিকমতো, কেওয়াইসি আপডেট আপনারা ঠিকমতো যদি করিয়ে রাখেন, তাহলে কোনো সমস্যা নেই, আপনি টাকা পেয়ে যাবেন। অ্যাপ্রুভ যদি এই যে এরকম অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখায় তাহলে ঠিক আছে। আর একটা যেটা রয়েছে, নট অ্যাপ্লাই ফর ওয়াই, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য আপনি অ্যাপ্লাই করেননি। হ্যাঁ, আপনি বলছেন এটা হয় নাকি? দেখুন, আপনি যখন অফলাইনে ফিল আপ করেছিলেন কিংবা অনলাইনে ফিল আপ করেছিলেন তখন কিন্তু অপশান ছিল একটা, যে আপনার পরিবারের ডিটেলস দিচ্ছে এবং দেওয়ার পরে আপনার যে, আপনি ধরুন নিজেই অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি, তাহলে আপনি আপনার নামের ওখানে আপনার যখন ডিটেলস ফিল আপ করা হচ্ছিল সেখানে কিন্তু অপশান ছিল যে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, ইয়েস আর নো, এরকম অপশান ছিল।
এবার আপনার ফ্যামিলির বাকিরা তো অ্যাপ্লাই করছে না অন্নপূর্ণা যোজনার জন্য, ধরুন আপনি একমাত্র বেনিফিশিয়ারি, তো বাকিগুলো নো করেছেন, কিন্তু এখানেও আপনি হয়তো দেখা গেলো নো করে দিয়েছেন। যারা যারা নো করে দিয়েছিলেন যে নট অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, এই স্ট্যাটাসে যাদের দেখাচ্ছে তারা কিন্তু নো করে দিয়েছিলেন। আপনি অ্যাপ্লাই করেননি, হয়তো আপনি সাইবার ক্যাফেতে গিয়ে ফিল আপ করেছিলেন, কোনো কারণে ভুল হয়েছে, সেখানে ইয়েস নো একটা ঘর ছিল, তো সেখানে হয়তো আপনি নো করে দিয়েছেন। নো করে দিলে কিন্তু আপনাকে এরকম দেখাবে। তাহলে এবার আপনার উপায় কি? আপনি কি টাকা পাবেন না? এইবারও উপায় আছে, আপনাকে আবার সেই পঞ্চায়েত অফিসেই যেতে হচ্ছে, কিংবা বিডিও অফিসেও যেতে পারবেন। সেখানে গিয়ে সেখানকার যে অফিসার আছে সেখানে আপনাকে বলতে হবে যে আমার এইটা ভুল হয়েছিল ফিল আপ করা, আপনি এডিট করে দিন। তারা কিন্তু আপনার ফর্মটা এডিট করে দেবে। এটা আপনি বা কোনো সাধারণ মানুষ পারবে না, ডিপার্টমেন্টাল লগ ইন করেই এডিট করা যাবে। যখনই তারা এডিট করবে আপনার সম্পূর্ণ ফর্মটা খুলে যাবে এবং সেখানে যে ভুলগুলো হয়েছে এডিট করে দেবে। তারপরে আবার আপনার নতুন করে সেই এনকোয়ারি হবে, ভেরিফিকেশন হবে, এগুলো কমপ্লিট হয়ে তারপরে কিন্তু আপনি টাকা পাবেন। বলছি, বুঝতে পেরেছেন কি বললাম এতক্ষণ ধরে? এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর হ্যাঁ, আপনি ক মাসের টাকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনায়, কিংবা একবারও কি টাকা পাননি, সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর অন্যদের সাথেও ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই বিষয় সম্পর্কে জানতে পারে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।